আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে কি কাটতেছেন এগুলা? কান। এগুলো কি করবেন? খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। এগুলো কি খাওয়া যায়? খাওয়া যায়। এই যে কান জিবা কাটতেছে না, এগুলো পরবর্তীবারে কি করা হবে? বিক্রি করা হবে। ওইগুলো বিক্রি হয়? হ্যাঁ, সবগুলো। মানে ওইগুলো নিয়ে কি করে মূলত? এখানে কি করে তারা জানে না। ও আচ্ছা আচ্ছা। ওগুলি ওরা কিনে নিয়ে যায়। অনেকে খাওয়ার জন্য কিনে নাকি? এটা কিনে নিয়ে যায়। আচ্ছা, ওইগুলো কি কাটতেছে মূলত? জিবা টিবা এগুলো নাকি? এগুলি হচ্ছে মুখের উট। ও আচ্ছা, উট টুট এগুলো না? কত কিনলেন? 10 টাকা দাম। 10 টাকা দিয়ে কিনলেন? গুদামে যাবে। কত করে কিনলেন? মাল কিনবো 5 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা পিস। সব খাসি ভেড়া এগুলো আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরু মাল কত করে পিস কিনলেন? গরু মাল কিনলাম আপনার 450, 500, 600। হাই কত দাম দিয়ে কিনছেন? আর সর্বনিম্ন কত দাম দিয়ে কিনছেন? হাই আমি সর্বনিম্ন কিনছি, সর্বোচ্চ হাই দামে কিনছি আপনার মনে করেন 700 টাকা। 700 টাকা হাই, মানে যেটা সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে আড়াই যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আড়া যেটা। আড়াই। আচ্ছা, আর সর্বনিম্ন কত কিনছেন? 250 টাকা, 300 টাকা। 250 টাকা। এগুলো মূলত যাবে কোথায়? এগুলো আমরা ওই যে লবণ অনেকে দিয়ে হ্যাঁ, দেয়, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা মনে করেন যে এখন যে কিনে আসছি কি মারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে বড় বড় পার্টি যারা ও আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বড় পার্টি কাছে আপনি আবার সেল দিবেন। সেল দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চামড়ার হাট দেলোয়াবাড়ি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, আজকে ঈদের দিন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রমরমা চামড়া কিনা বেচা হচ্ছে। এক কথায় যেটা বিভিন্ন পশু যেটা কুরবানি করার পর তার যেই চামড়া থাকে সেই চামড়ারই মূলত বেচা কিনা এখানে আমরা লক্ষ্য করছি। তো এখানে আসার পরে আমরা দেখতে পেলাম যে এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি যেগুলো মুসলমানরা কুরবানি করে থাকে, যে সব পশু, সেসব পশুরই মূলত চামড়ার এখানে একটি হাট আমরা দেখতে পাচ্ছি। তো এই হাট থেকে মূলত যারা চামড়া কিনে তারা অনেকে নিজেই প্রস্তুত করে এবং অনেকে এখান থেকে কিনে আবার বড় মহাজনের কাছে সেল করে। তো আজকে আমরা চামড়ার দাম যেটা, সেটা সর্বোচ্চ ভালো আড়া যেটা বা ষাঁড়, সেটির দাম সর্বোচ্চ 700 টাকা বা 600 টাকা। আর যেগুলো রয়েছে নর্মাল বকনা গরু বা গাই গরু, সেগুলো 300 টাকা শুরু, মালের কোয়ালিটি অনুযায়ী। আর ভেড়া অথবা ছাগল এগুলো আমরা দেখতে পাচ্ছিলাম 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, হাইস্ট বাজার 10 টাকা। তো বিশেষ করে এখানে আরেকটি মজার একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেকে দেখতে পাচ্ছি যে কান কাটতেছে ছাগলের বা গরুর। এটাও নাকি পরবর্তীবারে খাওয়া যায়, সেটা আমার জানা ছিল না, যেটা আজকে আমি এখানে আসার পরে দেখলাম। তো খুব ভালো লাগছিল যে চামড়ার হাটে এর আগে কখনো আমার আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম আমরা আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কিন্তু প্রচুর ক্রেতা এবং বিক্রেতা কিন্তু এই হাটটিতে কুরবানির পরপরই কিন্তু জমজমাট হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে অনেকে গাড়ি করে নিয়ে আসতেছেন, অনেকে আবার কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। এই চামড়ার হাট থেকে খুব ভালো লাগলো যে আজকে যে এখানে কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল যারা কিনা এখানে কান কাটতেছে, কেউ নেজের যে অংশটুকু রয়েছে হালকা পাতলা যে মাংসটা ছাড়া পড়েছে সেগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এটা আমার কাছে এক অন্যরকম মনে হয়েছে, জানি না সেটা খাওয়া যায় কিনা বা জায়েজ আছে কিনা, এটা আমার জানা নেই। দেলোয়াবাড়ি বাজারের এই চামড়ার হাট থেকে আমি আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগ এর সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।